আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো বড় মেয়ের স্কুলে নাচের একটা প্রোগ্রাম হবে, সেখানের জন্য তার শাড়িটা রেডি করে নিচ্ছিলাম। যেহেতু তোমাদের ভাইয়া ঢাকা চলে গিয়েছে, তাই মেয়েদেরকে স্কুল থেকে আনা নেওয়া, আবার শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের কাজটা দেখা, সব মিলিয়ে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিন কাটতেছিল। তাই তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারতেছি না। তবে আজকে একটু সময় নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। আর এই যে দেখো এখানে মেয়ের শাড়িটা সেলাই করে নিচ্ছিলাম, অন্যদিকে আমার ছোট বোনকে বসিয়ে দিই মেয়ের জন্য গয়নাটা তৈরি করতে। যেহেতু দিনের বেলা শ্বশুরবাড়িতে থাকি, তাই মেয়ে ফোন দিয়ে বলে যে তার স্কুলের ড্রেস কোডটা দিয়ে দিয়েছে। তো আর কি করব, আসার সময় শাড়ি গয়নার জন্য ফুল যাবতীয় সব কিছুই নিয়ে এসেছি। এদিকে শাড়িটা সেলাই করে নিচ্ছিলাম, আর অন্যদিকে আমার ছোট বোনে এই যে দেখো গয়নাটা তৈরি করে নিয়েছে। তারপরে সব কিছু এভাবে গুছিয়ে হাতের কাছে রেখে দিয়েছি, যেন পরের দিন সকালবেলা তাড়াহুড়ো না হয় আর কোনো কিছু যেন খোঁজা না লাগে। তাই এভাবে সব কিছু গুছিয়ে হাতের কাছে আগের দিনই রেখে দিয়েছি। আর এই তো সকালবেলা উঠে কিন্তু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা আজকে খুব তাড়াহুড়ো করে বের হতে হবে। তাই রাতে সব কিছু ঠিক করে নিয়েছিলাম যে আজকে সকালে খোলা জালি পিঠা বানানো হবে। আর একটা বিশেষ কারণেও বানানো হয়েছিল, সেটা হচ্ছে যে একটা মজাদার জিনিস দিয়ে এই খোলা জালিটা পিঠা খাওয়া হবে। তোমরা কোন অঞ্চলে কিভাবে খাও জানি না, তবে শীতের সিজনে আমরা কিন্তু খোলা জালি পিঠাটা এই জিনিসটা দিয়ে খেতে বেশ পছন্দ করি। সেটা হচ্ছে যে খেজুর রসের মিঠাই। এই মিঠাটা দিয়ে আমাদের নোয়াখালীবাসীরা কিন্তু বেশ পছন্দ করে শীতকালে এই খোলা জালি পিঠাটা খায়। সাথে কিন্তু নারিকেলও নিয়েছি। আমার কাছে কিন্তু এভাবে নারিকেল আর খেজুরের গুড়ের মিঠাইটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে আমি ঝটপট খেয়ে নিচ্ছি। আর আগে কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু মেয়েকে রেডি করে নিয়েছিলাম। এই তো তারপরে কিন্তু মা মেয়ে দুইজনে বের হয়ে যায়। আর এই যে দেখো মেয়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে কিন্তু জানাবে। বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই বাড়ি থেকে বের হওয়ার কোনো ভিডিও নিই নাই। সোজা স্কুলে এসে একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখান থেকেও কিন্তু আমি বের হয়ে যাব তাড়াতাড়ি, কারণ আবার ঘরের কাজের জন্য শ্বশুরবাড়িতে যেতে হবে। তাই স্কুলের কোনো কিছুই এত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো মেয়েটাকে কিন্তু স্কুলে ঢুকিয়ে বিদায় জানিয়ে আবার বের হয়ে চলে আসি। আর এসে দেখি যে এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। আর একটা মজার বিষয় এই যে দেখেন কি সুন্দর করে কাজও করতেছে, আবার কিন্তু মোবাইলও দেখা হচ্ছে। আর এই কথা বলে কিন্তু ওইখানে বেশ কিছুক্ষণ গল্প করি। তারপরে ওই বাড়ির কাজ শেষ করে বাবার বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায়। তো এসে দেখি যে আম্মু কিন্তু আজকে রান্নাটাও সেরে নেয়। আর এই যে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়েও রেখেছে। তো চলেন আজকে আম্মু কি রান্না করেছে আপনাদের সাথে নিয়ে দেখি। এই যে দেখেন এখানে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করেছে একদম মাখা মাখা করে। আর অন্য পাশে রান্না করেছে এটা কি পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর সাথে আলু দিয়েছে একটা ঝোল। এরপরে রয়েছে এই যে ছাইয়া মাছ, যেটা হচ্ছে আমাদের নোয়াখালীবাসীর বেশ পছন্দের একটা জনপ্রিয় মাছ, যেটা শীতের সিজন আসলে বের হয় নদীর একটা মাছ ছাইয়া মাছ। এই ছিল আজকের রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।